ঈদুল ফিতর ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা রমজানের সমাপ্তি চিহ্নিত করে, যা ইসলামের পবিত্র রোজার মাস। ঈদুল ফিতর কি নামটির অর্থ রোজা ভাঙার উৎসব। ঈদুল ফিতরের মূল দিকগুলি এখানে দেওয়া হল। ১. রমজানের সমাপ্তি। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, খাওয়া, পান করা, ধূমপান এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। এই মাসব্যাপী রোজার সমাপ্তি ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপিত হয়। ২. ঈদের নামাজ। ঈদের সকালে মুসলমানরা সালাতুল ঈদ নামে একটি বিশেষ নামাজের জন্য সমবেত হয়, যা প্রায়শই বট খোলা জায়গায় বা মসজিদে অনুষ্ঠিত হয়। এই নামাজের পরে একটি খুতবা দেওয়া হয় এবং এটি দিনের উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩. জাকাতুল ফিতর। ঈদের নামাজের আগে মুসলমানদের জাকাতুল ফিতর দিতে হয়, যা তাদের রোজা শুদ্ধ করার এবং অভাবীদের সাহায্য করার জন্য এক ধরনের দান। এটি সাধারণত দরিদ্রদের দেওয়া হয় যাতে তারাও উৎসবে অংশগ্রহণ করতে পারে। ৪. ভোজ এবং উৎসব। এক মাস রোজা রাখার পর ঈদ হল মুসলিমদের পরিবার এবং বন্ধুদের সাথে উৎসবমুখর খাবার উপভোগ করার সময়। বিশেষ খাবার এবং মিষ্টি, যেমন বাকলাভা, কাবাব এবং খেজুর, প্রায়শই প্রস্তুত এবং ভাগ করে নেওয়া হয়। ৫. নতুন পোশাক এবং উপহার। এই উপলক্ষে নতুন বা তাদের সেরা পোশাক পরার রীতি আছে এবং পরিবার এবং বন্ধুদের উপহার দেওয়া সাধারণ। শিশুরা প্রায়শই পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে উপহার বা ঈদ অর্থ বা উপহার পায়। ৬. সামাজিক মেলামেশা এবং দেখা। ঈদ হল পরিবার এবং বন্ধুদের সাথে বন্ধন দৃঢ় করার সময়। মুসলমানরা প্রায়শই একে অপরের বাড়িতে যাতায়াত করে, খাবার ভাগাভাগি করে এবং শুভেচ্ছা বিনিময় করে, যেমন কি ঈদ মোবারক, যার অর্থ ধন্য ঈদকে। ৭. বিশ্বব্যাপী উদযাপন। সারা বিশ্বে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে, যদিও চাঁদ দেখার উপর নির্ভর করে সঠিক তারিখ পরিবর্তিত হতে পারে, যা ইসলামী চন্দ্র মাসের শাওয়ালের সূচনা নির্ধারণ করে। এটি একটি আনন্দের উপলক্ষ যা এক মাসের আধ্যাত্মিক প্রতিফলন এবং শৃঙ্খলার পরে কৃতজ্ঞতা এবং উদযাপনে সম্প্রদায়কে একত্রিত করে।